হ্যালো এভরিওয়ান, আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি অনেক সময় হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলার প্রয়োজন হয়। বিশেষ করে আমরা অনেকে আছি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই। তো ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে হলে হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলতে হয়। আমরা অনেকে আছি হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলতে পারি না। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপে সঠিক নিয়মে গ্রুপ খুলবেন। হোয়াটসঅ্যাপে সঠিক নিয়মে গ্রুপ খোলার জন্য হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে ডান পাশে 3 ডট পয়েন্ট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর সবার উপরে দেখতে পাবেন নিউ গ্রুপ নামের একটি অপশন আছে, এই নিউ গ্রুপের মধ্যে ক্লিক করবেন। নিউ গ্রুপের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনারা সবগুলো নাম্বার দেখতে পাবেন। তো আপনি এখান থেকে যাকে যাকে গ্রুপে অ্যাড করবেন তার নামের উপরে ক্লিক করে দিবেন। যেমন আমি এখান থেকে আকাশ এফএফ এখানে আমি ক্লিক করলাম। এরপর এখান থেকে আলামিন ক্লিক করে দিলাম, আপন খান ক্লিক করে দিলাম এবং আরিয়ান কাউসার। তো এখান থেকে এক্সাম্পল হিসাবে আমি এই 4টাকে নিলাম। তো এভাবে আপনারা যাকে যাকে গ্রুপে অ্যাড করবেন ক্লিক করে দিবেন। আপনারা গ্রুপ খোলার পরেও যে কাউকে অ্যাড করতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসাবে 4 জনকে দিয়ে একটি গ্রুপ খুলে দেখাচ্ছি। তো এরপর আপনারা এখান থেকে তীরের মতো একটি আইকন আছে নিচের দিকে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর গ্রুপ নেম অপশন, অর্থাৎ আপনাকে এখান থেকে আপনার গ্রুপের নাম দিতে হবে। তো ফ্রেন্ড নামের একটি আমি নাম দিয়ে দিলাম। তো আপনারা এরকম নাম দিবেন। নাম দেওয়ার পর এখান থেকে আপনারা টিক মার্কে দিয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু ফ্রেন্ডস নামের একটি গ্রুপ তৈরি হয়ে গেছে। আপনারা এখান থেকে অন্য কাউকে যে কাউকে অ্যাড করতে পারবেন। দেখেন নিচের দিকে অ্যাড মেম্বার্স নামের অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি যে কাউকে আবার অ্যাড করতে পারবেন। তো এখান থেকে যে টাচ করলে এই যে নিচের দিকে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলেই এটাও অ্যাড হয়ে যাবে। দেখেন অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদেরকে গ্রুপে একটি প্রোফাইল পিকচার সেট করতে হবে। প্রোফাইল পিকচার সেট করার জন্য এই ফ্রেন্ডস নামের যে অপশন আছে এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এই প্রোফাইলের যে আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে গ্যালারি নামের অপশন আছে, গ্যালারিতে ক্লিক করবেন। সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারির থেকে আপনারা ওই পিকচারটা নিয়ে নেবেন। পিকচারটা নেওয়ার পর আপনি পিকচারটা এরকমভাবে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন। তো আমি এরকম রাখলাম। রাখার পর এখান থেকে ডান অপশনে দিতে হবে। দেখেন এখানে কিন্তু একটা প্রোফাইল পিকচার তৈরি হয়ে গেছে। তো এরপর আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ডিসপেয়ারিং মেসেজ একটু অপশন আছে, আপনারা এখান থেকে ক্লিক করে, তো ডিসপেয়ারিং মেসেজটা অফ আছে, আপনি চাইলে 90 ডেজ দিতে পারেন। 90 ডেজ দিলে কী হবে, আপনার 90 দিন পর এই মেসেজগুলো ডিলিট হয়ে যাবে। আর 7 দিনে দিয়ে দিলে 7 দিন পর আপনার সবগুলো মেসেজ ডিলিট হয়ে যাবে। এবং 24 দিলে এখানে 24 ঘন্টা পর কিন্তু মেসেজ সব ডিলিট হয়ে যাবে। তো আপনারা যারা চাচ্ছেন না কোনো দিনও ডিলিট করবেন না SMS, তাহলে আপনারা অফই রাখবেন। তো আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর অনেক গুরুত্বপূর্ণ যে সেটিংটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে গ্রুপ পারমিশন নামের যে অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে একটি সবার উপরে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ সেটিং, এই অপশনটা যখন আপনি চালু করে দিবেন, অর্থাৎ এটা অন আছে, তো আপনার এখানে অন থাকলে কিন্তু আপনার গ্রুপের দেখেন এখানে লেখা আছে দিস ইনক্লুজ দিস নেম, অর্থাৎ এই গ্রুপের নাম, তারপর আইকন অর্থাৎ আপনার এই গ্রুপের যে পিকচার আছে পিকচার ডেসক্রিপশন সব কিছুই যে কেউ কিন্তু এটা অন থাকলে যে কেউ এটা চেঞ্জ করে নিতে পারবে। আর এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনি ছাড়া কেউ আপনার এই গ্রুপের নাম পরিবর্তন করতে পারবে না, আপনার গ্রুপের পিকচারও কেউ পরিবর্তন করতে পারবে না। বন্ধুরা, এভাবে আপনারা সঠিক নিয়মে হোয়াটসঅ্যাপ খুলে ফ্রেন্ডদেরকে নিয়ে আড্ডা দিতে পারবেন। এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।